আশা করি তোমরা প্রত্যেকে ভালোই আছো। আর আমি তোমাদের ডিবি স্যার, আমিও আছি বিন্দাস। তো তোমরা আশা করি প্রত্যেকে এরকম জিনিসটা দেখেছো। কোথায় দেখেছো বলো তো? পাখার মধ্যে, তাই তো? তাহলে এই যে ফিগারটা দেখতে পাচ্ছি আমরা, কিন্তু সেটা পার্টিকুলার শেপ আছে, আকার আছে বলতে পারে। তাহলে গেস করে বলো তো, এইরকম শেপকে আমরা কীরকম শেপ বলি? এরকম শেপকেই বলি আমরা সিলিন্ডার অর্থাৎ চোঙ বলি। তো এই ভিডিওর মধ্যে করব কি আমরা ক্লাস 10-এর লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ সিলিন্ডার নিয়ে আলোচনা করব। এই পোর্শন নিয়ে অনেকে ডাউট থাকে, অনেকে কোথায় কি ফর্মুলা অ্যাপ্লাই করব বুঝতেই পারে না। বাট তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি, পুরো পার্টটা দেখার পর কোথাও 1% ডাউট থাকবে না। তবে একটা রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখো তোমরা, ঠিক আছে? তাহলে আগে লম্ববৃত্তাকার চোঙে আসার আগে ফার্স্ট জানার চেষ্টা করি আমরা যে এর মধ্যে কোন কোন পার্টটা আমরা মাপি বা মেজারমেন্ট করি। বেসিক্যালি মনে রাখবে, চোঙের মধ্যেও দুটো পার্টকে মেপে থাকে, একটা হচ্ছে ব্যাসার্ধ, একটা হচ্ছে উচ্চতা। কি মনে রাখবো আমরা? ব্যাসার্ধ কোনটা? এই যে আমি চোঙটা এঁকেছি, এই চোঙের মধ্যে এইটুকুটা হয়ে যাচ্ছে, এইটুকুটা হয়ে যাচ্ছে আমাদের ভূমির ব্যাসার্ধ। এই পার্টটাকে বলা হয় ভূমি বলা হয়। এই পার্টে কি পাচ্ছি আমরা? ভূমির ব্যাসার্ধ পাচ্ছি। সেই ব্যাসার্ধকে ইংলিশে বলা হয় রেডিয়াস। কি বললাম? রেডিয়াস। তাই করব কি আমরা ব্যাসার্ধকে বা ভূমির ব্যাসার্ধকে আর দিয়ে ডিনোট করব। অর্থাৎ তুমি নিচের পার্টে নাও বা উপরের পার্টে নাও, এটা কি হয়ে গেল? আর হয়ে গেল বলতে পারি। তাহলে যদি আমরা পুরো পার্টটা জয়েন করি, পুরো পার্টটা মানে কি এখান থেকে এই পর্যন্ত, এই পুরোটাকে কি বলা হয়? পুরোটাকে ব্যাস বলা হয়। কি বললাম? পুরোটাকে ব্যাস বলা হচ্ছে। ব্যাস কত হয়ে যায়? ব্যাসার্ধের ডবল হয়ে যায়, অর্থাৎ 2r একক হয়ে যায়। কি বললাম? 2r একক। মানে সেমি হলে সেমি লিখবো, আর মিটার হলে মিটার লিখবো। এই সেমি আর মিটার দিয়ে বেসিক্যালি একককে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, এটা মনে রেখো। তো ব্যাসার্ধ কোনটা বুঝতে পেরেছো আর ব্যাস কোনটা বুঝতে পেরেছো? আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। যখনই অঙ্কের মধ্যে ব্যাস কোনো মান থাকবে, ব্যাসকে রাখতে যাবে না, অলওয়েজ ব্যাসার্ধকে বার করবে। কীরকম ভাবে? যেমন ধরে নাও ব্যাস বলে দেওয়া আছে 14 সেমি বলে দেওয়া আছে, 14 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ মানে কি বললাম? ব্যাসের হাফ হয়ে যাবে। হাফ মানে কি? 14/2 অর্থাৎ 7 সেন্টিমিটার হয়ে গেল। এই বেসিকটা মনে রেখো। আবার ধরে নাও, উল্টো কেসটা বললাম, ধরে নাও ব্যাসার্ধ বলে দেওয়া আছে 21 সেমি বলে দেওয়া আছে ব্যাসার্ধটা। তাহলে ব্যাস কত হবে? ব্যাস মানে কি বলতে পারি? ব্যাসার্ধের ডবল মানে 2r বলতে পারি। 2 ইন্টু কত পাচ্ছি? 21 পাচ্ছি, অর্থাৎ 42 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। এই বেসিক ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে রিলেশনটা মনে রেখো। ওকে, আর কি জানবো আমরা? হাইট। মানে এই যে বললাম এই ফিগারটা, হাইট কোনটা? এখান থেকে এই পর্যন্ত বলতে পারি আমরা। তাহলে হাইটটা কি দিয়ে মাপা হয়? h দিয়ে, অর্থাৎ উচ্চতাকে আমরা h দিয়ে মাপবো, ঠিক আছে? তাহলে চোঙের উচ্চতা কি দিয়ে মাপবো বললাম? h একক। হয় সেমি হলে সেমি লিখবো, মিটার হলে মিটার দিয়ে ডিনোট করবো, অর্থাৎ r এবং h দিয়ে আমরা একটা চোঙের সমস্ত অঙ্ককে নামাবো, ঠিক আছে? এটা মনে রেখো। ওকে, তাহলে এবারে ফার্স্ট আমরা জানার চেষ্টা করি একটা চোঙটা বা চোঙের মধ্যে কটা তল আছে। কটা তল আছে? তল কোনটাকে বলে জানো? যার উপর আমরা বেস করে রাখতে পারি, হয় এরকম ভাবে, হয় এইরকম ভাবে, বা এইরকম ভাবে। তো খেয়াল করে দেখো, এই তলটা রয়েছে একটা, এখানে তল আছে একটা, বলতে পারি আমরা। আর কি আছে? এই একটা তল আছে। কি বলতে পারি তো আমরা? তাহলে এখন মনে রাখবে এই তলটা কিরকম দেখতে, খেয়াল করে দেখো, সমান তল মানে কি? সমতল। তাহলে একটা চোঙের মধ্যে সমতল এখানে একটা আছে আর এখানে একটা আছে, মোট তাহলে কটা পাচ্ছি আমরা? দুটো পাচ্ছি। এই একটা সমতল আর এই একটা সমতল। তাহলে একটা চোঙের মধ্যে সমতলের সংখ্যা কটা পেয়েছি বললাম? দুটো পেয়েছি। কটা পেয়েছি? দুটি পেয়েছি। তাহলে সাইডটা কিরকম? বাঁকা মতো অংশ, কার্ভের মতো অংশ, একে বলবো আমরা বক্রতল। তাহলে বক্রতল এর একটা আবার অপর নাম আছে, কিরকম বলতো? যেহেতু পাশে তলটা থাকে তার নাম, অপর নাম হচ্ছে পার্শ্বতল। কি বললাম? পার্শ্বতল। এর মধ্যে পার্শ্বতল বা বক্রতল কটা আছে দেখো? একটা মাত্রই কিন্তু আছে। এই দুটো মনে রেখো, ঠিক আছে?
তাহলে একটা চোঙের মধ্যে তাহলে মোট কটা তল আছে? মোট কটা পেয়েছে? ভূমিতল মানে সমতল দুটো, বক্রতল একটা, তাহলে মোট কটা হয়ে গেল? দুটো একে মোট তিনটা হয়ে গেল। তাহলে চোঙের মধ্যে বা চোঙের তল সংখ্যা কটা পেয়েছি এখান থেকে? আমরা তিনটি পেয়েছি, এটাও মনে রেখো, এখান থেকে শর্ট কোশ্চেন আসে। এবার আমরা জানার চেষ্টা করব যে এখান থেকে কীরকম ফর্মুলা আমাদেরকে জানতে হবে বা পড়তে হবে। তো ফার্স্ট ব্যাপারটা আমাদের খেয়াল করো যে একটা চোঙের মধ্যে ভূমিটা আছে। এই ভূমিটা কীরকম দেখতে? এই ভূমিটা কীরকম দেখতে বলতে পারি আমরা? কি মনে হচ্ছে? অনেকে মনে মনে ভাবছো গোল। এটা গোল কিন্তু না বাবা, এটা বৃত্তাকার ফিগার একটা, ঠিক আছে? তাহলে কি বলতে পারি আমরা? যে চোঙের মধ্যে দুটো যে সমতল আছে কীরকম দেখতে? ওরা বৃত্তাকার দেখতে। আর ক্লাস 9-এ কি পড়ে এসেছি আমরা? বৃত্তের পরিধি পড়ে এসেছি আর বৃত্তের ক্ষেত্রফল পড়ে এসেছি। তাহলে একটু মনে করে দেখবে তো বাবারা যে একটা পরিধি কত হয়ে যায়? পরিধি মানে কোনটাকে বলে জানো? এই চারিপাশে বর্ডারটাকে বলা হয়। তাহলে ভূমিটা কীরকম দেখতে হয়? বৃত্তাকার হয়। তাহলে ভূমির পরিধি যা হবে বৃত্তের পরিধি কী হবে? তাই হয়ে যাবে বলতে পারি আমরা। আর মনে করে দেখবে যদি ব্যাসার্ধ আর হয়, পরিধি তাহলে কত হয়ে যায়? পরিধি 2πr হয়ে যায়। মনে করে দেখবে এটা বলতে পারি আমরা যে লম্ব বৃত্তাকার চোঙে 1 নম্বর ফর্মুলা যেটা শিখছি মন দিয়ে খেয়াল করো, সেটা হলো ভূমির পরিধি। তাহলে ভূমির পরিধি কিরকম দেখতে হচ্ছে? বৃত্তাকার দেখতে হচ্ছে, মানে ভূমির পরিধি কেমন হয়ে যাবে? বৃত্তের পরিধির সাথে কি হবে? নিশ্চয়ই সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে। আর সেই মানটা কত হয়ে যায়? যে 2πr এত একক হয়ে যায়। পাইটা কি? পাইয়ের একটা মান আছে, পাইয়ের মানটা কত হয়? 22/7 হয়ে যায়। এটা মনে রেখো, ঠিক আছে? এটা কি 1 নম্বর ফর্মুলা পেয়ে গেছি আমরা। এটা কি? ভূমির পরিধির ফর্মুলা। সেকেন্ড যেটা জানতে আমাদেরকে হবে সেটা হলো যে তাহলে ভূমির ক্ষেত্রফলটা কত হয় জানতে আমাদেরকে হবে। তো এখন ব্যাপারটা ভেবে দেখো, কি ভাববো সে? তো ভূমিটা কিরকম দেখতে? বৃত্তাকার। তাহলে ভূমির ক্ষেত্রফল বার করা মানে কি? বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এখন আমার কোশ্চিনটা হলো এরকম ভূমি কটা আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, তা মোট কটা পেলাম? ভূমি দুটো পেলাম। তাহলে আলটিমেটলি একটা চোঙের ভূমির ক্ষেত্রফল মানে এটা বলতে পারি যে আমাকে আলটিমেটলি দুটো বৃত্তের ক্ষেত্রফলটা বার করতে বলেছে কি, তাই তো? অর্থাৎ ভূমির ক্ষেত্রফল, কার ভূমি? চোঙের, কত হয়ে যাবে? খেয়াল করে দেখো মন দিয়ে, এটা বৃত্তাকার অংশ, তো বৃত্তাকার অংশের ক্ষেত্রফলটা কত হয়ে যায়? যে πr² হয়ে যায়। এটা মনে করে দেখবে। তাহলে এটা কত হলো? πr²। উপরটাও তো বৃত্তাকার দেখতে, এর ক্ষেত্রফলটা কত হবে? πr² হয়ে যাবে। তাহলে মোট ভূমির ক্ষেত্রফলটা কত পাচ্ছি আমরা? πr² প্লাস πr²। তাহলে মোট কত হয়ে গেল? 2πr²। এত বর্গ একক বলতে পারি আমরা। এনি প্রবলেম? কিন্তু ধরে নাও একটা মুখ এখন খোলা আছে। ধরলাম আমি একটা কোকাকোলার বোতল কিনেছি, নিচের দিকটা আটা আছে, উপর দিকটা খোলা আছে। তো উপর দিকটা খোলা মানে তাহলে কোনো ক্ষেত্রফল থাকবে নাকি? নিশ্চয়ই থাকবে না। তখন ভূমির ক্ষেত্রফলটা কত হবে? অনলি πr² হয়ে যাবে। তো এরকম ফিগারটা প্রথমে এঁকে ফেলবে, তারপরে দেখবে কোন পার্টটা বোঝানো আছে আর কোন পার্টটা খোলা আছে। উভয় পার্ট যখন বদ্ধ থাকবে, বা এটা বলতে পারি যখন নিরেট লম্ববৃত্তাকার চমকে নেব, তখন ভূমির ক্ষেত্রফলটা হবে কত? 2πr²। আর এক মুখ খোলা হলে কত হবে? πr²। আর দুমুখ খোলা হলে কত হবে? ভূমির কোনো ক্ষেত্রফলই থাকবে না। ক্লিয়ার? এটা মনে রেখো। আর থার্ড যে জানবো আমরা সেটা হলো যে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। কার বললাম? পার্শ্বের অপর নাম কি বলেছিলাম? বক্র বলেছিলাম। তো পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? মন দিয়ে খেয়াল করো। পাশ মানে কোনটা বলতে পারি? এটা বলতে পারি পাশের ক্ষেত্রফলটা। তো ভেবে দেখো, আমি আগেই বলেছিলাম, কি বলেছিলাম? যে কোনো কিছু ক্ষেত্রফল মানে কি? পাশাপাশি দুটো বাহুকে গুণ করতে হয়। তাহলে এই যে পুরো যে সাইডটা আছে, পুরো সাইডটা মানে কি? পরিধি। তাহলে এইটা গুণ কত করব? হাইটটা করে দেবো, তবেই তো মোট ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে এই পরিধিটা কত পেয়েছিলাম একটু আগে আমরা? যে 2πr পেয়েছিলাম এটা।
আর মোট হাইট তাহলে কত পাচ্ছি আমরা এইচ, 2 পাই আর এইচ হয়ে গেল কি পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল এত বর্গ একক। একক মানে কি, সেমি থাকলে বর্গ সেমি লিখবো, মিটার থাকলে বর্গ মিটার লিখবো। আশা করি এই পার্টটা বোঝা গেল। তাহলে পার্শ্বতলও পেয়ে গেছি আর ভূমিতলও পেয়ে গেছি আমরা। তাহলে যদি এখন আমাকে বলে 4 নম্বরটা, বাচ্চা বাবা বলো দেখিনি, তাহলে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে? সমগ্র মানে কি বলতে পারি আমরা, সবটা, সবটা মানে কি বলতে পারি, যে ভূমির ক্ষেত্রফল, কি বলতে পারি, যে ভূমির ক্ষেত্রফল প্লাস কি বলতে পারি বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। এখন মানটা বসিয়ে দাও। ভূমির ক্ষেত্রফলটা কত পেয়েছিলাম 2πr², বক্রতলটা কত পেয়েছি 2πrh পেয়েছি। তাহলে কাজ করে ফেলো তোমরা, 2π এখানেও আছে এখানেও আছে কমন নিলাম, আরটা এখানেও আছে কমন নিলাম, দেন এখানে কত আর বসে আছে প্লাস কত এখানে h পড়ে আছে, 2πr ইনটু r প্লাস h হয়ে গেল সমগ্র তলের ক্ষেত্রফল এত বর্গ একক। ঠিক আছে, তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে না, জাস্ট এই দুটো মানকে মনে রেখো তাহলেই হবে। আর যখন সমগ্র তলটা বার করতে বলবে জাস্ট প্লাস করে দেবো যে 2πr² প্লাস 2πrh। ক্লিয়ার? তাহলে এবার যে কোশ্চেনটা করব একটু মন দিয়ে রিড করো কি বলেছে। দেখো, লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি এবং উচ্চতা 21 সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করো। সিম্পল কোশ্চেন, দেখো খেয়াল করো, ব্যাস, তাহলে চোঙের ভূমির ব্যাস, ভূমির ব্যাস কত বলেছে 12 সেমি বলা আছে। সবসময় কি বলি, ব্যাস নিয়ে কাজ করা যাবে না, কি করতে আমাকে হবে ব্যাসার্ধ বার করতে হবে। আর ব্যাসার্ধের সিম্বলটা কি হয়ে যায় আর, আর ফর রেডিয়াস হয়, আরটা কত হয়ে যায় ব্যাসার্ধ মানে কি ব্যাসকে অর্ধেক করব, অর্ধেক মানে কি 12/2 করব, করলে কত পাচ্ছি আমরা 6 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। আর কি দেওয়া আছে উচ্চতা বলা আছে, তাহলে চোঙের উচ্চতা কি দিয়ে লিখতে হয় হাইট, হাইট কত আছে 21 সেমি আছে। কি বার করতে বলেছে আমাদেরকে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। সুতরাং চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় ফর্মুলাটা মনে পড়ছে? এর মনে পড়ে দেখো কত ছিল, পার্শ্বতল মানে 2πrh, RH। ওকে, তো 2 পায়ের মানটা কত হয় 22/7 হয়। আর মনে হচ্ছে ব্যাসার্ধ কত আছে 6 আছে, h কত আছে এখানে 21 বসে আছে, কারি করো 7 একে 7, 7 3 21 গুণ করে এবারে 318 72 792, কত পেয়েছি আমরা 792 পেয়েছি। একক তাহলে কি হবে এত বর্গ সেমি, এত বর্গ সেমি, এত বানান করে লিখতে হবে না, সিম্পলি করবো কি বলো তোমরা 792 সেমি স্কয়ার করে দেবো। ঠিক আছে, এটা মনে রেখো। এবার নেক্সট যে 4 নম্বর কোশ্চেনটা করব একটু মন দিয়ে ফোকাস করো। কি বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাস 14 সেমি, উচ্চতা কত সেমি বলা আছে, উচ্চতা বলা আছে 12 সেমি বলে দেওয়া আছে। কি বার করতে বলেছে ভূমিতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল। তো ফার্স্ট কোশ্চেনের মধ্যে কি কি মান দেওয়া আছে লিখে ফেলো। তাহলে ভূমির ব্যাস, ভূমির ব্যাস কত বলে দেওয়া আছে 14 সেমি বলে দেওয়া আছে। তাহলে ভূমির ব্যাসার্ধ কত হয়ে যাবে, আর ব্যাসার্ধ মানে কি ব্যাসের অর্ধেক মানে 14/2 করলে কত পাচ্ছি আমরা 7 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি আমরা, বলতে পারি আমরা। আর কি দেওয়া আছে উচ্চতা, চোঙের উচ্চতা h, h কত আছে যে 12 সেন্টিমিটার বলে দেওয়া আছে। কি বার করতে আমাকে বলেছে, ফার্স্ট বার করতে বললো যে চোঙের ভূমিতলের ক্ষেত্রফল, তাই তো চোঙের ভূমিতলের ক্ষেত্রফল কি হয় ফর্মুলাটা, ভূমিতল মানে কি πr², πr² মানে 2πr², 2πr² তো কি সেন্টিমিটার স্কয়ার, তাহলে 2টা রাখলাম, পাই মানে কত 22/7 হয়ে গেল। আর মানে রেডিয়াস কত করে আছে 7 সেমি করে আছে,
ইন্টু 7 করতে পারি আমরা, 7 কেটে গেল এখান থেকে আমাদের, তাই তো 28, তো 8 308 সেন্টিমিটার স্কোয়ার পেয়ে গেলাম। তোমাদেরকে একটা মজার ক্যালকুলেশন শেখাই, দারুণ জিনিস একটা, মন দিয়ে খেয়াল করো। সাপোজ আমাকে 11 দিয়ে কোনো একটা নাম্বারকে ইন্টু করতে বলেছে, যে কয়েক সেকেন্ডের মধ্যে কি করে ইন্টুটা করতে হয় খেয়াল করো। বললাম 11 ইন্টু 792 করতে বলেছে, বা এক কাজ করো 712 ইন্টু করতে বলেছে। যাকে ইন্টু করবো সেই মানটা মন দিয়ে খেয়াল করো। ফার্স্ট আঙুলটাকে এখানে রাখবে, 2 আছে 2কে রাখলাম, এক ঘর সরলাম, যেখান থেকে যেখানে সরবো তাকে যোগ করবে। 2 থেকে 1 সরলাম, 2 প্লাস 1 করে কত পাচ্ছি 3 পেয়ে যাচ্ছি। আবার 1 থেকে 7 সরলাম, 1 থেকে 7 সরলাম মানে কি 1 আর 7কে প্লাস করবো, 7 প্লাস 1 করলে কত পাচ্ছি 8 পাচ্ছি, লাস্টে 7 পড়ে আছে, তো 7টা বসে গেল। মানে এই গুণটা করলে এটা তোমার অ্যান্সার হবে, এটা মনে রেখো। আর এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরে নাও 11 ইন্টু কত করবো, চলো 819 করলাম, দেখো কত পাচ্ছি সেম। আচ্ছা 8 নম্বরকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে, চলো ইন্টু করো। 2 আছে 2টা বসিয়ে দিলাম, এক ঘর সরলাম, 9 প্লাস 2 করলে কত হচ্ছে 11 হচ্ছে, একটা বসে গেল, হাতে কত আছে 1। 9 থেকে 1 সরলাম, 9 প্লাস 1 করলে কত 10 পাচ্ছি, হাতে আছে 1, তো 10 প্লাস 1 করলে 11, হাতে কত আবার 1 পড়ে আছে। আবার এক ঘর সরলাম, 8 প্লাস 1 করলে 9, 9 প্লাস 1 করলে 10 বসে গেল, হাতে কত আছে আবার 1 আছে, 8 দাঁড়িয়ে আছি আমরা এখন, 8 প্লাস 1 করলে কত পাচ্ছি 9 পেয়ে গেলাম। ওকে, তো এইরকম ক্যালকুলেশন দেখো অঙ্কের মধ্যে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। কীরকম ভাবে মধ্যে খেয়াল করো, 22 আছে, তাহলে 22 থেকে আমি 2কে নিতে পারি, কারণ কি 2 ইন্টু 11 করলে 22 হয়ে যায়। 2কে নিলাম, পাশে 2 পড়ে আছে, 2 2 4, 4 সাথে কত পাচ্ছি 28 পেয়ে গেলাম। দেখো সেই কারণে কিন্তু 28কে পাশে লিখেছিলাম, 28 হয়ে গেল। আর 22-এর মধ্যে 2কে নিয়েছি, আর কত পড়ে আছে 11 পড়ে আছে, তো কোনটা করো 8টা বসে গেল, এক ঘর সরলাম, 8 প্লাস 2 মানে 10 হয়ে গেল, হাতে 1 আছে, আর 2 প্লাস 1 করলে 3 পেয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, এরকম যত তোমার ট্রিক্স শিখবে তত কিন্তু এক্সাম হলের মধ্যে টাইমটা কম লাগবে, ঠিক আছে। তো এইগুলো একটু শেখো, একটু প্র্যাকটিস করে দেখো কত তোমার ফাস্ট হয়ে গেছে অঙ্কের মধ্যে। ওকে, তাহলে একটা অ্যান্সার পেয়ে গেছি আমরা। তাহলে ফার্স্ট অ্যান্সারটা পেয়েছি আমরা যে ভূমিতলের ক্ষেত্রফলটা পেয়ে গেছে। এবার সেকেন্ড কি বার করতে বলেছে আমাদেরকে, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, যে 2 পাই আর এইচ, তাই তো, যে 2 পাই আর এইচ। তো 2 কত আছে 2 রাখলাম, পাই কত 22/7, আর কত বসে আছে রেডিয়াসটা, আর দেখো 7 বসে আছে, হাইট কত আছে, হাইট দেখো 12 আছে, 7 7 কেটে গেল। আবার সেম এখানে অ্যাপ্লাই করছি, 2কে নিলাম 4 হলো, 4 বারে 48 হয়ে গেল, ইন্টু 11 করতে হবে, 11 এখনো পড়ে আছে, 8টা বসে গেল, 8 প্লাস 4 করলে 12 পাচ্ছি, ক্যারি হচ্ছে 1, 4 প্লাস 1 করলে 5 হয়ে গেল, 528 পাচ্ছি। এত কি সেন্টিমিটার স্কোয়ার বলতে পারি। দেন কি বার করতে বলেছে, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হয়ে যাবে, কি করতে হবে, ভূমিতলকে পার্শ্বতলকে প্লাস করতে হবে। তো 308 প্লাস কত 528 প্লাস করলে কত পাচ্ছি আমরা 836 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার। তাহলে আলটিমেটলি ক্ষেত্রফল ক্যালকুলেশন করেছি আমরা ফর্মুলাটা, সেখান থেকে অঙ্কও করেছি। এবার লাস্ট যে ফর্মুলাটা বেঁচে আছে সেটা হলো কি জানো, আয়তন। আয়তন কোনটাকে বলা জানো, আয়তন মানে হচ্ছে এই মোটটাকে বলা হচ্ছে আয়তন, বা টোটাল যে স্পেসটা যে নিয়ে অবস্থান করছে, টোটাল স্পেসটা নিয়ে এই পুরোটাকে বলা হচ্ছে আয়তন, ঠিক আছে। যেমন যদি বলা হয় ধরলাম এটা একটা লোহার বডি, তো এর মধ্যে মোট কী পরিমাণ লোহা আছে, সেই মোটটাই হয়ে যাচ্ছে আয়তন। তবে সেই আয়তন বার করার ফর্মুলাটা আমার শিখতে হবে, ঠিক আছে। দেখো তো এখন জানবো কি আমরা, যে চোঙের আয়তনটা কত হয়। মন দিয়ে খেয়াল করো, সবসময় আয়তন মানে এটা মনে রাখবে যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা দিয়ে তুমি সববার আয়তন বার করতে পারবে, তাই তো হয়ে যায়। আয়তন মানে কি, ক্ষেত্রফলটা যত বাড়বে আয়তনটা বাড়বে, হাইটটা যত বাড়বে আয়তনটা বাড়বে। তাহলে আয়তনটা কার উপর ডিপেন্ড করে আছে, ভূমির ক্ষেত্রফল আর হাইটের উপর ডিপেন্ড করে আছে।
যে কোনো কিছুর, আমি আগে এটা বলেছিলাম, আয়তন মানে কত হয়ে যায়, যে ভূমির ক্ষেত্রফল বা বেস এরিয়া ইনটু হাইট বা উচ্চতা হয়ে যাবে। তাহলে ভূমির ক্ষেত্রফলটা কত হয়ে যায়, পাই আর স্কয়ার হয়ে যায় ভূমির ক্ষেত্রফলটা বৃত্ত হওয়ার জন্য, আর স্কয়ার, আর হাইটটা কত আছে, এইচ আছে, তাহলে পাই আর স্কয়ার এইচ হলো আয়তনের ফর্মুলা। একক কি হবে, এত ঘন একক, মানে সেমি থাকলে ঘন সেমি, একক মিটার থাকলে ঘন মিটার করে দেবো আমরা, এটা মনে রেখো। এবার 5 নম্বর যে অঙ্কটা করব, ভালো করে মন দিয়ে পড়ো, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 2 মার্কস। ওকে, দেখো কোশ্চেনে কি বলেছে। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত? তো ফার্স্ট কি বলে দেওয়া আছে, উচ্চতা বলে দেওয়া আছে, কত বলা আছে, 14 সেমি বলে দেওয়া আছে। তাহলে চোঙের উচ্চতা মানে কি বলতে পারি, এইচ ইকুয়াল টু কত আছে, 14 সেমি বলে দেওয়া আছে। ঠিক করলাম তো, একদমই তাই। আর কি দেওয়া আছে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত আছে বলে দেওয়া আছে, দেখো 264 বলে দেওয়া আছে, 264 সেমি স্কয়ার বা বর্গ সেমি বলে দেওয়া আছে। সবসময় যেই মানটা দেওয়া থাকবে ওর আমরা যে ফর্মুলাটা জানি সেটার সাথে সমান করে দেব। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা একটু মনে করে দেখো কত হয়, 2 পাই আর এইচ হয়। তো শর্ত মতে কি লিখবো আমরা, শর্ত মতে যেহেতু বক্রতলের ক্ষেত্রফলটা 2 পাই আর এইচ হয়, এর সাথে 264 মানটাকে সমান করে দেবো আমরা। অলরেডি এটা মনে রেখো। তো 2 পাই মানে কত, 22 পাই 7, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, কত আমরা জানি না, বার করব, তা আর ছাড়া কোনো অঙ্ক হবে না। আর এইচ হাইটটা কত বলে দেওয়া আছে, 14 বলে দেওয়া আছে, ইকুয়াল টু কত, 264, 7 থেকে 7, 7 দুগুণে 14, তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি এখান থেকে, 264, বাকি মানটা গুণে আছে, ভাগ হয়ে যাবে, 2 ইন্টু 22 ইন্টু কত, 2 বলতে পারি আমরা, কারি করে পারে, 2 1 এ 2, 2 3 এ 6, 2 দুগুণে 4, 2 6 12, 2 6 12, 2 11 22, 33 ছেষট্টি পাচ্ছি আমরা, 11 3 33, তো আর এই মানটা কত বসে আছে, 3 বসে আছে। তো ব্যাসার্ধের মানটা কত পেয়েছি আমরা, 3 পেয়ে গেছি, রেডিয়াস পেয়ে গেছি। দেন কি বার করতে আমাকে বলেছে, চোঙের আয়তনটা কত হবে। এই মাত্র আমরা আয়তনটা শিখেছি, কি শিখেছি বলো তো, যে চোঙ, সুতরাং চোঙের আয়তন কি হবে, ফর্মুলাটা খেয়াল করে দেখবে, যে পাই আর স্কয়ার এইচ হয়ে যায়। তা পায়ের মানটা কত, 22 বাই 7, আটটা কত আছে, 3 সেই পেয়েছি, স্কয়ার মানে কি দুবার গুণ করতে হবে, 3 গুণ 3 পুট করলাম, ইনটু এইচ, এইচ কত আছে আমাদের, হাইটটা 14 সেমি রয়েছে, 7 থেকে 7, 7 2 এ 14, গুণ করে কত পাচ্ছি খেয়াল করো, 36, 396 কত হয়েছে আমাদের অ্যানসারটা, যে 396 একক কি হবে, আয়তন মানে ঘন সেমি বা সেমি কিউব হয়ে যাবে। ক্লিয়ার, কমপ্লিট। একই রকম ভাবে তোমরা 6 নম্বর কোশ্চেনটা দেখো স্ক্রিনে দেওয়া আছে, বাড়িতে ট্রাই করবে। আর কত অ্যান্সার পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। এবার নেক্সট যে কোশ্চেনটা করবো, দারুণ কোশ্চেন একটা, পুরো এক্সামে আসার মতো কোশ্চেন, বা অনেকবার এসেওছে কিন্তু কোশ্চেনটা, তা খুব মন দিয়ে কোশ্চেনটা রিড করো, ঠিক আছে। আমি আগেই বলেছিলাম তোমরা কিন্তু পুরো চ্যাপ্টারের সলিউশন অনেক ইউটিউবের মধ্যে পেয়ে যাবে, বাট আমি যা কোশ্চেন করাবো তার বাইরে একটা কোশ্চেনও কোনো এক্সামেতে আসবে না, সে স্কুলের সামেটিভ এক্সাম হোক, টেস্ট পরীক্ষা হোক, বা আমাদের মাধ্যমিক হোক। চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ। এবছর 100% কমন দিয়েছে, 100%, একটা কোশ্চেন বাইরে আসে না, বুঝতে পারলে। অনলি আমার স্টুডেন্টরাই জানে কীরকম পড়েছি আমি, ঠিক আছে। তো দেখা যাক নেক্সট কোশ্চেনটা কী বলেছে। একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক এবং ভূমির ব্যাসার্ধ আর বর্গ একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মানটা নির্ণয় করতে বলেছে, তাই তো। তো ফার্স্ট দেখো কি কি মান দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ, তাহলে ভূমির ব্যাসার্ধ কি দিয়ে লিখতে পারি, আর দিয়ে, কত আছে, আর আছে, আর একক, আর কি আছে, আর আছে বক্রতলের ক্ষেত্রফল, তাই তো।
যে বক্রতলের ক্ষেত্রফল কি দিয়ে লিখতে বলেছে? লিখতে না বলে সি দিয়ে লিখতে বলেছে না, সি। আর বক্রতলের ক্ষেত্রফলটা কত হয় আমরা জানি 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ এত কি বর্গের একক। অনেক টিচার কি করে জানো, এইচটা কি লিখেছো তুমি, লিখোনি কেন, নম্বরটা কেটে দেয়। তোমরা এরকম ভুলটা করবে না, লিখে দিবে যে এইচটা কি উচ্চতা, এবং ধরে নাও এটা ধরি চোঙের উচ্চতা, এটা প্রথমে একদম লিখে দেবে, কেমন? ধরি চোঙের উচ্চতার মানটা কত আছে আমাদের? এইচ আছে, মানে এইচ একক বসে আছে। বলতে নিশ্চয়ই পারি আমরা। আর কি দেওয়া আছে? আর দেখো ক্ষেত্র আয়তনটা বলে দেওয়া আছে। আর চোঙের আয়তনকে কি দিয়ে লিখতে বলেছে? ভি দিয়ে। তাহলে আয়তনটা ব্র্যাকেটে ভি ইকুয়াল টু কত বলতে পারি আমরা? মনে করে দেখো যে পাই আর স্কয়ার এইচ হয়ে যায় এত ঘন একক বা কিউবিক ইউনিট। তাহলে এখন কি বার করতে বলেছে? এখন বার করতে আমাদেরকে বলেছে সি আর বাই ভি এর মানটা বার করতে বলেছে। আর সি মানে কি বললাম? সি তো দিয়ে যাচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, মানটা কত বসিয়ে দাও, যে 2 পাই আর এইচ ইনটু আর কত, আর কি আরই রাখলাম, ভি আয়তনটা কত আছে, যে পাই আর স্কয়ার এইচ বসে আছে। পাইটাকে একে 47 দিয়ে ঢ্যাঁ করে উড়িয়ে দাও। এইচ কি হলো? কেটে গেল। আর স্কয়ার আর কেটে গেল। অনলি কত পড়ে আছে? 2 পড়ে আছে। তো 2 হলো সি আর বাই ভি এর মান। তো এই যে কোশ্চেনটা করলাম, কোশ্চেন নম্বর 7, তো এর একটা যমজ অঙ্ক আছে। আর যমজ অঙ্ক না করলে হয়? তো দেখো কোশ্চেনটা কি বলেছে, যে কোনো চোঙের আয়তন ভি ঘন একক, সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক, উচ্চতা এইচ একক, ভূমির ব্যাসার্ধ আর একক। তাহলে দেখাও যে এস ইকুয়াল টু 2v ইন্টু 1/h প্লাস 1/r। তো কি কি মান দিয়ে আছে লিখে ফেলো। ফার্স্ট কি বলা আছে? ভূমির ব্যাসার্ধ, শেষ থেকে শুরু করলাম, ইকুয়াল টু কত আর। দেন কি বলা আছে? উচ্চতা, হাইটটা কত বলে দেওয়া আছে? এইচ বলে দেওয়া আছে। দেন কি বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু বলে দেওয়া আছে, তাই তো? তাহলে চোঙটা অ্যাড করে দিই, চোঙ নিয়ে অঙ্ক, চোঙটা অ্যাড করবো না? চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি দিয়ে লিখতে বলেছে? এস দিয়ে লিখতে বলেছে। কেন জানো? এস মিন্স সারফেস এরিয়া বা টোটাল সারফেস এরিয়া, দ্যাটস ওয়াই আমরা এস দিয়ে ডিনোট করে থাকি বা লিখে থাকি। কত হয়ে যায় ফর্মুলাটা মনে করে দেখবে, যে 2 পাই আর ইনটু আর প্লাস এইচ এত বর্গ একক ছিল। মনে করে দেখবে ফর্মুলাটা, সবসময় যেই মানটা পড়াতে হবে তার সাথে ফর্মুলাটা সমান করে দিবে, হয়ে গেল। দেন কি চোঙের আয়তনটা কি দিয়ে লিখতে বলেছে? ভি ফর ভলিউম দিয়ে লিখতে বলেছে। ভি ইকুয়াল টু কত হয়ে যায়? যে পাই আর স্কয়ার এইচ হয়ে যায়। পুট করলাম এত কি ঘন একক, প্রত্যেকটা মান বোঝানো হয়ে গেছে। দেন কি বার করতে বলেছে? প্রমাণ করতে বলেছে একটা, যে এস ইকুয়াল টু 2v ইনটু 1 প্লাস এইচ ইন প্লাস 1/r। এক কাজ করো, ডান পক্ষে চলে আসো, বাম পক্ষে তো একটা মান, ওখানে আবার কি কাজ করবো রে বাবা? কি আছে? 2v ইনটু 1/h প্লাস 1/r আছে। তো মানটা বসালেই ক্যালকুলেশন। অনেকেই অঙ্কটা ঘাবড়ে যায়, টেস্টে কিন্তু অঙ্কটা দেয়, মিশ্রণে কিন্তু অঙ্কটা এসছে, ঠিক আছে? তো মন দিয়ে খেয়াল করো। 2 ইনটু ভি কত আছে? ভি ফর ভলিউম, পাই আর স্কয়ার এইচ 1/h প্লাস 1/r পড়ে আছে নিশ্চয়ই, এটা বলতে পারি আমরা, কি তাই তো? একদমই তাই। তা 2 পাই আর স্কয়ার এইচ যেমন তেমনই রাখলাম আমি। এই চারটা লসে বললাম, দেন কি হয়? কোনাকুনি গুণ হয়ে যায় তো, আর এককে আর প্লাস এইচ এককে এইচ হয়ে গেল। এমন দিয়ে খেয়াল করো, একটা আর কি হলো? কেটে গেল। এইচ কি হলো? কেটে গেল। বাইরে কত বসে আছে? যে 2 পাই আর বসে আছে ইনটু কত বসে আছে? আর প্লাস এইচ বসে আছে। আবার এটা মানে কি? এটা মানে হয়ে যাচ্ছে টোটাল সারফেস এরিয়া, মানে হচ্ছে এস। তাহলে এই মানটা সমান এস, মানটা হয়েছে ডাইরেক্টলি লিখবো আমরা, প্রমাণিত উল্লেখ করে দেব। এবার 9 নম্বর যে কোশ্চেনটা করবো, দারুণ কোশ্চেন একটা, একটু কোশ্চেনটা মন দিয়ে খেয়াল করে কি বলেছে, যে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার,
কি বলেছে? লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভ। আয়তন কত আছে? 924 ঘনমিটার আছে। তাহলে ভূমির ব্যাসার্ধ বার করতে বলেছে। তো সিম্পল কোশ্চেন একটা। তো ফার্স্ট ধরে নাও, কি ধরবো? ধরি ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ। সবসময় দুখানা মান আছে, ধরে নেবো আমরা। ধরি চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু কত? আর ও উচ্চতা, কিন্তু একক কি আছে দেখো, মিটার কিন্তু আছে। তো আর মিটার ও উচ্চতা কি বলতে পারি আমরা? এইচ মিটার বলতে পারি আমরা, কি তাই না? এবার মন দিয়ে খেয়াল করো, বক্রতলের ক্ষেত্রফল কিন্তু বলে দেওয়া আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কত বলা আছে? খেয়াল করো, 264 মিটার স্কয়ার বলে দেওয়া আছে। এত মিটার স্কয়ার বলে দেওয়া আছে। সবসময় কি বলি? যা মান ওর ফর্মুলার সাথে সমান করো। তো বক্রতলের ক্ষেত্রফলটা কত হয়ে যায়? 2 পাই আর এইচ হয়ে যায়। ইকুয়াল টু কত? 264। একে আমি 1 নম্বর নাম দিয়ে কি দিতে পারি তো আমরা। এবার আসো, এবার কি দেওয়া আছে খেয়াল করো, আয়তন বলে দেওয়া আছে। তো চোঙের আয়তন, কত বলে দেওয়া আছে? 924 ঘন সেমি বলে দেওয়া আছে। তো 924 ঘন মিটার, মানে কি মিটার কিউব বলতে পারি। আর আয়তনটা কত হয়ে যায়? মনে করে দেখো, পাই আর স্কয়ার এইচ হয়ে যায়। তাহলে সেই মুহূর্তে কত পাচ্ছি মানটা? 924 পেয়ে গেলাম। ইকুয়েশন নম্বর 2 হয়ে গেল। এখন করবো কি আমরা? 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে সলভ করব। কিভাবে করব? মনে রাখবে, যদি কোনো মান প্লাস বা মাইনাসে থাকে তখন প্লাস মাইনাস করে সলভ করব। আর যদি কোনো মান গুণে থাকে কি করব? ভাগ করে সমাধান করব। খেয়াল করে দেখো, বাকি মানটা কিসে আছে? গুণে আছে, তাই করবো কি? ভাগ করে দেবো। কিন্তু কোনটাতে ভাগ করব? খেয়াল করে দেখো, এই মানটা বড়, তাই 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করব। ঠিক আছে? তাই 2 নম্বরকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব। তো ভাগ করলে কত আছে এখান থেকে আমরা খেয়াল করো, বাদিক ভাগ, বাদিক কত আছে? পাই আর স্কয়ার এইচ বাই কত? 2 পাই আর এইচ ইকুয়াল টু কত আছে? 924 বাই কত? 264 পড়ে আছে। কারেন্ট করে এবারে পাই বাই কি হলো? কেটে গেল। এইচ কেটে গেল, একটা আরো কেটে গেল, তাই তো? কেটে দাও। 4 দিয়ে গাড়ি করো, 4 6 24, 4 6 24, তাই তো? 4 2 8, 4 3 12, 4 1 4। এবার 11 দিয়ে গাড়ি করো, 11 6 66 বলতে পারি আমরা। 11 2 22, 11 1 11, 3 2 6, 3 7 21। এই দুই কি পাশাপাশি কেটে গেল। তাহলে একটা আর পড়ে আছে, 4 এর মানটা কত পেয়েছি আমরা? 7 পেয়ে গেছি। তাহলে ব্যাসার্ধের মানটা কত পেয়েছি? 7 মিটার পেয়ে গেছে। তাহলে ভূমির ব্যাসার্ধ কত হলো? 7 মিটার হয়ে গেল। যদি অঙ্কটার মধ্যে বলতো উচ্চতা কত হবে বাবা, কি করতাম আমরা? তখন আর এর মানটা 1 নম্বর সমীকরণে বা 2 নম্বর সমীকরণে বসাতাম। 1 নম্বরটা ছোট হওয়ার জন্য ওখানে বসিয়ে দেখাচ্ছি। যদি হাইটটা বার করতে বলতো তখন কি করে বার করতাম আমরা? সেকেন্ড পার্টটা মন দিয়ে খেয়াল করো। এখন আর ইকুয়াল টু 7 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই কি পাচ্ছি আমরা? যে 2 পাই মানে হচ্ছে 22/7 বসালাম। আর মানে কত পেয়েছি? 7 পেয়েছি। হাইটটা আমরা জানি না, ইকুয়াল টু কত? 264। 7 7 কেটে গেল। তাহলে এইচ ইকুয়াল টু কত পাচ্ছি? 264 বাই কত? 2 ইনটু 22 বলতে পারি আমরা। 2 11 22, 2 1 2 3 6, 2 2 4 পাচ্ছি। 2 1 2, 2 6 12, 2 6 12, 11 6 66 পাচ্ছি আমরা। এইচ এর মানটা কত হয়ে গেল? 6 মিটার হয়ে গেল। তাহলে হাইটটা কত পেয়েছি আমরা? 6 মিটার পেয়েছি। রেডিয়াস কত পেয়েছি আমরা? 7 মিটার পেয়ে গেছি। আর যদি আয়তন বার করতে বলতে কি করতাম? সিম্পল একটাই তো ফর্মুলা, পাই আর স্কয়ার এইচ। আর এর মানটা জানি, এইচ এর মানটা জানি, বসে ক্যালকুলেশন করতাম, ব্যাস খতম হয়ে যেত। এবার নেক্সট যে কোশ্চেনটা করবো, দারুণ কোশ্চেন, আর 2 মার্কসের জন্য। দেখো কোশ্চেনটা কি বলেছে, খুব মন দিয়ে খেয়াল করো। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত বলেছে 1:2। ভূমির পরিধির অনুপাত বলেছে 3:4। তাদের আয়তনের অনুপাত বার করতে বলেছে। মন দিয়ে খেয়াল করো।
দুটি চোঙ যখনই বলবে, কোথাও কি সমান বলা আছে মাপটা? সমান বলা নেই, তাই দুটো ডিফারেন্ট সাইজে মাপটাকে বানিয়ে ফেলবে। প্রথমটা ধরলাম কি ব্যাসার্ধ হচ্ছে R1, এর মধ্যে করব কি ব্যাসার্ধ ধরবো R2। অলওয়েজ এটা মনে রাখো। উচ্চতা কত বলতে পারি? H1, তাহলে এর হাইটটা কত বলতে পারি আমরা? H2 বলতে পারি। আমরা দুখানা মান দিলে এরকম ভাবে করবে, ঠিক আছে? কি লিখবো? যে ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ লিখে দিবে, 2 মার্কস হলে লিখবে, 1 মার্কস হলে লিখবে না, ঠিক আছে? ধরি দুটি চোঙের ব্যাসার্ধ R1 ও R2 এবং উচ্চতা H1 এবং H2, এটা জাস্ট লেখাটা কমপ্লিট করবে। তো ফার্স্ট কন্ডিশনে কি বলেছে? ওদের উচ্চতার অনুপাত। তো দুটি চোঙের উচ্চতার অনুপাত কত বলেছে এখানে? খেয়াল করে দেখো, উচ্চতা মানে কি বলতে পারি? যে H1 is to H2 সমান কত বলে দেওয়া আছে? 1 is to 2 বলে দেওয়া আছে। আর আমরা কি জানি H2 মানে কি বাই হয়ে যায়, তাহলে H1 বাই H2 কত পাচ্ছি? 1/2 বলতে পারি। দেন কি বলেছে? ভূমির পরিধির অনুপাত। তাহলে ভূমির পরিধি কত হয়ে যায়? আবার দুটি চোঙের ভূমির পরিধির অনুপাত কত হয়? পরিধি মানে বলেছিলাম কি 2 r হয়, 2 r, r1 তাহলে কত হবে? r1 হয়ে যাবে। অনুপাত মানে কি is2 বলতে পারি। কত আছে ব্যাসার্ধ? r2 মানে 2 r2 ইকুয়াল টু কত আছে? 3:4 বলে, সরি হ্যাঁ 3:4 বলে দেওয়া আছে, বলতে পারি আমরা। অনুপাত মানে কি করতে পারি? বাই করতে পারি নিশ্চয়ই। যে 2 r1 বাই কত? 2 r2 সমান সমান কত? 3/4 পাচ্ছি। 2 কেটে গেল, তার আলটিমেটলি কত বসে আছে? r1 r2 সমান 3/4 বসে আছে। তাহলে r1 r2 পেয়ে গেছি, h1 h2 পেয়ে গেছি। কি বার করতে বলেছে? দুটি চোঙের আয়তনের অনুপাত বার করতে বলেছে। অতএব দুটি চোঙের আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত তাহলে কত হয়ে যাবে? আয়তন মানে কত হয়ে যাবে? যে প্রথম চোঙের আয়তনটা কত? যে পাই r1 স্কয়ার h1, এটা প্রথম চোঙ বলে, তাই তো? তাহলে সেকেন্ডটা কত হবে? যে পাই r2 স্কয়ার h2। অনুপাত মানে করব কি is2 করে দেব আমরা, করে দিলাম। পাই কি হলো? কেটে গেল। r1টা কত আছে? r1টা খেয়াল করো 3 আছে, তো 3 মাথায় স্কয়ারটা বসে আছে, পুট করলাম। h1টা কত আছে? 1 আছে, পুট করে দিলাম। is2 r2 স্কয়ার, r2 কত? 4 আছে, তাহলে 4 স্কয়ার। আর হাইটটা কত আছে? 2 আছে, পুট করে দিলাম। 3 এর স্কয়ারিং করলে কত পাচ্ছি? 9, 9 1 কে 9 হয়ে গেল। 4 এর স্কয়ারিং করলে কত? 16, আর 16 দুগুণে 32 পেয়ে গেলাম। অ্যানসারটা কত হয়ে গেল? 9:32 ইজ দ্য অ্যানসার। এই যে কোশ্চেনটা করলাম এটা 2 মার্কসের জন্য। যদি সেম টাইপ কোশ্চেন আছে 1 মার্কসের জন্য, তাহলে কি স্যার আমরা এত হার্ড ওয়ার্কিং করবো, এতটা লেন্থি করে করবো? একদমই না। প্রথম থেকে একটা কথাই বলি, যেমন চালকোলা দিবে তেমন মন্ত্র পড়বে। তো যেমন নম্বরটা দিবে তেমন করে অঙ্কটা করবে, ঠিক আছে? অনেকে পাকাই মেরে অঙ্কটা বড় করে করতে যায়, অত সমস্ত হতে যাবে না, শর্টকাটে মেরে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এমন কোশ্চেন আমি করে দেখাচ্ছি কীভাবে করবে। তো ফার্স্ট অঙ্কটা মনে দিয়ে খেয়াল করে কি বলেছে? যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3। তো যখনই এমন মান বলা থাকবে, দুটো চোঙ বললে একটা r1 অপরটা r2, অনুপাতটা কত বলে দেওয়া আছে? ডাইরেক্ট 2:3 বলে দেওয়া আছে। আর উচ্চতা, উচ্চতা মানে কি h1 is to h2 কত বলে দেওয়া আছে? যে 5:3 বলে দেওয়া আছে। এই মানটা গিভেন আছে। কি বার করতে বলেছে? যে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কত হয়? 2πrh হয়। দুটো হওয়ার জন্য r1h1, অপরটা কত হবে? 2πr2h2। যারা মনে মনে ভাবছো তাহলে π1 π2 হবে না কেন? পাই ভাই বা কনস্ট্যান্ট, পায়ের কোনো 1 2 হয় না, পাই হয়, মানে 22/7ই মানটা হয়, এটা মনে রেখো। 2π কেটে গেল। r1টা কত আছে? 2 আছে, বসিয়ে দিলাম। h1টা কত আছে? 5 আছে, বসিয়ে দিলাম। কিছু নেই মানে গুণে আছে, পুট করলাম গুণটা। r2 কত আছে? এখানে 3 আছে, পুট করে দিলাম। h2 কত আছে? 3 আছে, পুট করে দিলাম। বলতে পারি একই না বড়? 5 দুগুণে 10 is to 3 3 9। অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ অপশন নম্বর কত পাচ্ছি আমরা? সি ইজ দ্য রাইট অ্যান্সার।
আর একটা কোশ্চেন করে দেখাচ্ছি, মন দিয়ে খেয়াল করো কি বলেছে। দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 বলেছে, মানে কি বলতে পারি, ব্যাসার্ধ মানে R1:R2 কত আছে, 2:3 আছে। আর কি উচ্চতা মানে H1:H2 কত গিভেন আছে, H1:H2 গিভেন আছে 5:3 আছে, 5:3 আছে। দিন কি বার করতে বলেছে, তাদের আয়তন অনুপাতটা কত হবে, তো আয়তনটা কত হয়ে যায়, যে পাই আর স্কয়ার এইচ হয়ে যায়। দুটো হওয়া মানে কি একটা R1 স্কয়ার H1 পুট করব, সেকেন্ডটা কত, যে পাই R2 স্কয়ার H2 পুট করতে নিতে পারি আমরা। পাই পাই কি হলো, ক্যান্সেল হয়ে গেল। R1টা কত আছে, 2 স্কয়ার আছে, আর হাইটটা কত আছে এখানে, H1টা 5 আছে, পুট করলাম। H2 R2 কত 3 আছে, স্কয়ারিং থাকার জন্য 3 স্কয়ারটা পুট করলাম, আর H2 কত আছে 3 আছে, পুট করে দিলাম। 2 স্কয়ারিং করলে 4, তো 4 * 5 করলে 20 পাচ্ছি আমরা। 3 স্কয়ারিং করলে 9 * 3 করলে 27 পাচ্ছি। তো দিস ইজ आवर आंसर, অর্থাৎ অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনটা মন দিয়ে রিড করো, কি বলতে চেয়েছে। বলতে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2। চোঙ দুটির ব্যাসার্ধ অনুপাত নির্ণয় করতে বলেছে। সবসময় মনে রেখো, দুটো বলা মানে কি একটা R1 ধরবে, অপরটা R2 ধরবে, এই অনুপাতটা বার করতে বলেছে। আর কি দেওয়া আছে, H1:H2 কত বলে দেওয়া আছে আমাদের, হাইটটা যে 1:2 বলে দেওয়া আছে, 1:2 বলে দেওয়া আছে। আর ধরে নেবে এই ধরি দুটি চোঙের ব্যাসার্ধ R1 R2 এবং উচ্চতা H1 ও H2, তাই তো। এবার কন্ডিশনটা দেওয়া আছে। দেন কন্ডিশনটা কি বলেছে, তাদের আয়তনের মানটা সমান বলেছে, তাই তো। তো দুটি চোঙের আয়তনের মান সমান, আয়তনের মানটা কি বলেছে, সমান বলেছে। তো শর্ত মতে এটা বলতে পারি আমরা, প্রথম চোঙের আয়তনটা কত হবে, পাই R1 স্কয়ার H1 হয়ে যাবে। এটা প্রথম চোঙের আয়তন সমান বলেছে মানে কি, সমান সিম্বলটা ইউজ করব। আর সেকেন্ড চোঙের আয়তনটা কত হবে, বেশি পাই R2 স্কয়ার H2 হয়ে যাবে। পাই পাই কি হলো, কেটে গেল। তাহলে R1 স্কয়ার ইনটু H1টা কত আছে, 1 আছে, ইকুয়াল টু R2 স্কয়ার H2 কত আছে, 2 আছে, বলতে পারি আমরা। তাহলে R1 স্কয়ার গুণে আছে ভাগ করো R2 স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, 2 বাই কত, 1 হয়ে গেল। গুণে ছিল ভাগ হয়ে গেল। আর আমরা কি জানি, R1 বাই R2 যখন স্কয়ারে থাকবে, তার মানে এটা বলতে পারি তার কি হোল স্কয়ার ইকুয়াল টু 2/1, দুটো কি একই জিনিস। এবার যখন স্কয়ার তোলা হয় কি হয়ে যায়, রুট হয়ে যায়। তো রুট ওভার কত পাচ্ছি, 2/1 পাচ্ছি। আর 2 এর রুট করলে কত, রুট ওভার 2 হয়ে গেল। আর একে যাই করো কত হবে, 1 হয়ে গেল। এমন কেন করলাম, যেহেতু R1:R2 বার করতে বলেছে। তাহলে R1:R2 কত পেয়েছি আমরা, যে R1:R2 ইকুয়াল টু যে রুট ওভার অফ 2:1 পেয়েছি। এটাই হলো দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত। এবার নেক্সট যে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনটা করবো, একটু মন দিয়ে ধ্যান দাও, কি বলতে আমি চাইছি। দেখো কোশ্চেনটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এবং ব্যাস সমান, চোঙটির আয়তন 2156 ঘনসেমি হলে চোঙটির ব্যাসার্ধ কত হবে। দারুণ কোশ্চেন। ফার্স্ট কি বলেছে, উচ্চতা ব্যাস সমান। তাহলে চোঙ এটা একটা, তো চোঙের মধ্যে যদি ব্যাসার্ধের মানটা আর হয়, ব্যাসার্ধ আর হয়, তাহলে ব্যাস কত হয়ে যায়, 2r হয়ে যায়, তাই না। তো ফার্স্ট ধরে নাও ওটা। তো ধরি চোঙের ব্যাসার্ধ কত বললাম, আর একক, তাই তো। তাহলে চোঙের ব্যাস তাহলে কত হয়ে যাবে, নিশ্চয়ই 2r একক হয়ে যাবে, বলতে পারি আমরা। আর কন্ডিশনটা কি বলা আছে, উচ্চতা ব্যাস সমান, তাহলে কি বলতে পারি, h সমান কত হয়ে যাবে, 2r হয়ে যাবে। সুতরাং চোঙের উচ্চতা কি বলেছে, ব্যাসের সাথে সমান বলেছে। সমান মানে কি বলতে পারি, যে 2r একক হয়ে গেল। তাহলে h জানি, আর আমরা জানি। তাহলে চোঙের আয়তনটা কত বলে দেওয়া আছে, চোঙের আয়তনটা বলা আছে 2156, তাই তো বললাম।
2156 ঘন সেমি, মানে কি সেমি কিউব বলে দেওয়া আছে। আর চোঙের আয়তন কত হয়, যে পাই আর স্কয়ার এইচ হয়ে যায়। এত কি ঘন সেমি আছে, ঘন সেমি হয়ে গেল, পাইটা পাই রাখলাম বা মানটা বসো 22/7, আর স্কয়ারটা আরই থাকলো, বিকজ ব্যাসার্ধের মানটা কত আছে, আরই আছে। বাট হাইটটা কত পেয়েছি আমরা, দেখো ব্যাস উচ্চতাটা 2r পেয়েছি, পুট করলাম, কত হলো 22×44/7 ইন্টু কত পাচ্ছি আর স্কয়ার ইন্টু আর করলে আর কিউব পেয়ে যাচ্ছি আমরা, এত কি সেন্টিমিটার কিউব। তাহলে সেই আয়তনের মানটা কত আছে এটা বলে দেওয়া আছে, দুটো মানকে এখন সমান করে দাও। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে বা এটি কিউব, মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন 44/7 ইন্টু আর কিউব ইকুয়াল টু কত আছে, 2156 বসে আছে। তাহলে আর কিউব ইকুয়াল টু কত হয়ে যাবে, 2156 ইন্টু কত, 7টা ভাগে আছে, গুণ হলো 44টা গুণে আছে, ভাগ হয়ে গেল, বলতে পারি আমরা। 4 দিয়ে গাড়ি করো, 4 একে 4, 4 একে 4, 4 5 20, 4 3 12, 4 9 36, 11 1 11, 11 4 44, 9 99 পাচ্ছি আমরা। তাহলে আর কিউব ইকুয়াল টু 49, মানে কি বলতে পারি 7 ইন্টু 7 ইন্টু কত 7 পড়ে আছে, তো 7টা 3 বার গুণে থাকা, মানে কি বলতে পারি জিনিসের 7-এর কিউব বলতে পারি আমরা। তাহলে কিউব কিউব কেটে গেল, আর এর মানটা কত পাচ্ছি আমরা, 7 পেয়ে গেলাম। আর মানে কি বলতে পারি, ব্যাসার্ধ। তাহলে আলটিমেটলি এটা বলতে পারি আমরা, তাহলে চোঙের ব্যাসার্ধের মানটা কত পেয়েছি, 7 সেন্টিমিটার পেয়ে গেছে। যদি উচ্চতার মানটা বার করতে বলতো, তাহলে উচ্চতার মানটা কত হয়ে যেত, খেয়াল করে দেখো, হাইটটা কত আছে 2r আছে, তাহলে 2 ইন্টু আর কত 7 পেয়েছি, অর্থাৎ 14 সেমি, তখন অ্যান্সার হয়ে যেত যদি বার করতে বলতো এটা। এবার পরে যে কোশ্চেনটা করবো, দারুণ একটা কোশ্চেন, দেখো কোশ্চেনটা কি বলেছে। একটি নিরেট চোঙের উচ্চতা 7 সেমি এবং আয়তন 28 পাই, তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে, আমাদের খেয়াল করো। তাহলে ব্যাপারটা খেয়াল করে দেখো কি বলেছে, এখানে উচ্চতা বলে দেওয়া আছে, এটা 1 মার্কসের কোশ্চেন একটা, তো 1 মার্কসের মতো করো। কি আছে, ফার্স্ট এইচ এর মানটা 7 সেমি বলে দেওয়া আছে, আর চোঙের আয়তনটা কত বলে দেওয়া আছে, খেয়াল করে দেখো 28 পাই বলে দেওয়া আছে। আয়তনটা কত হয়ে যায়, যে পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 28 পাই পেয়ে যাচ্ছি, পাই পাই কেটে দাও, আটটা কত 8 পাই রাখলাম, হাইটটা কত আছে 7 আছে বলতে পারি আমরা, ইকুয়াল টু কত 28, তার সাথে 28 পেয়ে গেলাম, আর স্কয়ার ইকুয়াল টু কত 4 পেয়ে গেলাম, তার আর ইকুয়াল টু কত, স্কয়ার তুলে রুট হয়ে যায়, আর রুট 4 করলে কত হয়ে যাচ্ছে, 2 পেয়ে যাচ্ছে। তো ব্যাসার্ধের মানটা কত পেলাম, 2 পেলাম, কিন্তু ব্যাসার্ধ তো বার করতে বলে নাই, কি বার করতে বলেছে, যে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল। সুতরাং বক্রতলের ক্ষেত্রফলটা কত হয়ে যায় মনে পড়ছে, ইয়েস ইয়েস 2 পাই আর এইচ, তো 2 পাই আর কত পেয়েছি, 2 পেয়ে গেছি, আর হাইটটা কত দেওয়া আছে, খেয়াল করো 7 দিয়ে আছে, গুণ করো 7 দুগুণে 14, 14 দুগুণে 28, তো 28 পাই পেয়ে গেছে, এত কি বর্গ একক। ইন্টারেস্টিং জিনিস পেয়েছি ভাই এখানে আমরা একটা, ক্ষেত্রফল যা আয়তন তাই পেয়েছি। ওকে, এগুলো সবসময় পাওয়া যায় না, এটা দারুণ কোশ্চেন। ওকে, এবার কোশ্চেন নম্বর 16টা বন্ধু রিড করো কি বলেছে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ করা হয়েছে, চোঙটির আয়তন পূর্বের চোঙের আয়তনের কতটা পরিবর্তন হবে। তাহলে আগে একটা ছিল, অন্য একটা হয়ে যাচ্ছে। ফার্স্ট কন্ডিশনে কি বলেছে, আগে একটা দেখা যাক। ধরলাম প্রথমে চোঙটা এরকম কিছু ছিল, যেখানে ব্যাসার্ধের মানটা কত বললাম আর ছিল, আর হাইটটা কত বললাম এইচ ছিল। ধরলাম এটা আমরা, বা এটা বলতে পারো তোমরা যে ধরলাম R1 H1, ধরলাম R1টা ছিল x আর H1টা ছিল y ছিল, এটা ছিল ধরে নাও। সেকেন্ড কি বলেছে, ব্যাসার্ধকে অর্ধেক করা হয়েছে। অর্ধেক মানে কিরকম দেখতে হবে, ছোট হয়ে যাবে, এটা ছোট হয়ে গেছে। হাইটটা কি করেছে, দ্বিগুণ করেছে, তাই তো বলেছে, হাইটকে দ্বিগুণ করেছে, এরকম দেখতে হয়ে যাবে বলতে পারি আমরা। ধরো এই ব্যাসার্ধ কত R2,
হাইটটা কত বলতে পারি, সেকেন্ডটা হওয়ার জন্য h2 বলতে পারি আমরা। এখানে কি হয়েছে, ব্যাসার্ধের মানটা কত হয়েছে, আগের অর্ধেক, অর্ধেক মানে কি নিশ্চয়ই x/2 হয়ে যাবে, অর্ধেক করা মানে। কিন্তু হাইটটা কি বলেছে, দ্বিগুণ করেছে, দ্বিগুণ করলে কত হবে, y থাকলে এখন হাইটটা কত হয়ে যাবে, 2y হয়ে যাবে। জাস্ট এরকম ফিগারের মধ্যে জাস্ট মানটা বসিয়ে রাখবে, কারণ অনেক সময় পরীক্ষার সময় শো করতে হয় যে তুমি কি করে অ্যান্সারটা বার করলে, জাস্ট রাফলি এটা করে রাখবে। দেন কি বার করতে বলেছে, আয়তনটা কতটা পরিবর্তন হবে, আগে দেখি আয়তনটা কত হচ্ছে। তাহলে এর আয়তনটা কত হয়ে যাবে, আয়তন মানে কি আমি v1 দিয়ে লিখলাম, v1 মানে কি প্রাথমিক আয়তন, কত হয়ে যায় যে পাই r1 স্কয়ার h1। তাহলে পাই r1 টা কত আছে, x আছে, h1 কত আছে, সরি x স্কয়ার হয়ে যাবে, আর এটা কত h টা y আছে, পুট করলাম, এত আছে। তাহলে দেখি এর আয়তনটা কত হবে, আয়তন মানে কি সেকেন্ডটা মানে v2 দিয়ে পুট করলাম, আয়তনটা কত হয়ে যায় যে পাই r2 স্কয়ার h2 বলতে পারি, পাই r2 কত আছে, x/2 আছে, তাই কি হোল স্কয়ারিং করলাম, আর হাইটটা কত আছে 2y আছে, পুট করলাম। তাহলে পাই এটা করলে কত, x স্কয়ার বাই কত 2 স্কয়ারিং করে 4 পাচ্ছি, ইনটু কত পাচ্ছি 2 ইনটু y হয়ে গেল। কাটাকাটি করে আবার 2 1 কে 2 2 গুণে 4, তো কত পাচ্ছি অ্যানসারটা, হাফটা সামনে থাক, ইনটু কত পাই x স্কয়ার y পেয়ে গেছে। তো এবার মজার জিনিসটা খেয়াল করো, পাই x স্কয়ার y এর কি আয়তন, দেখো আগের আয়তন v1 টা, এটা কত পাচ্ছি, মানটা বসে v1, নিচে কত বসে আছে 2 বসে আছে। তার মানে এখান থেকে আমি একটা কনক্লুশনই বলতে পারি যে পরের আয়তনটা আগের আয়তনে কি হয়ে গেছে, বাই 2 মানে অর্ধেক হয়ে গেছে। কি বলতে পারি আমরা, তো অর্ধেক মানে কি পাচ্ছি আমরা, অপশন নম্বর সি ইজ দা রাইট অ্যানসার। আর অনেকটা সেম টাইপ কোশ্চেন, দেখা কোশ্চেনটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে। এখানে খেলাটা মধ্যে বুঝে পড়ে, আগে একটা চোঙ ছিল একদম সেম, ব্যাসার্ধের মানটা r1 বললাম, হাইটটা হচ্ছে h1 বললাম, আর যেখানে r1 টা কত বললাম x, আর হাইটটা কত বললাম y বললাম। সেকেন্ড কন্ডিশনে কি বলেছে, ব্যাসার্ধের মানটা দ্বিগুণ করেছে, দ্বিগুণ মানে কি সেরকম বড় হয়ে যাবে, বড় হয়ে গেল। আর হাইট কি করেছে, অর্ধেক করেছে, মানে কিরকম হয়ে যাবে, এরকম হাইটটা কমে গেছে। অদ্ভুত দেখতে হয়েছে একটা, অদ্ভুত হলে মানিয়ে নাও। ধরলাম ব্যাসার্ধের মানটা r2, হাইট হচ্ছে h2, তো কি করেছে এখানে, ব্যাসার্ধকে দ্বিগুণ মানে কি 2x হয়ে গেছে, আর হাইটটা কি করেছে অর্ধেক মানে কি নিশ্চয় y/2 হয়ে যাবে, অর্ধেক করেছে। দেন কি বার করতে বলেছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কতটা পরিবর্তন হবে, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে বার করা যাক। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফলটা কত পাচ্ছি আমরা, মন দিয়ে খেয়াল করো, কত হবে যে 2 পাই কত হয় r/h হয়, তাহলে r1 h1, 2 পাই ক্ষেত্রফলকে আমি a দিয়ে লিখলাম, বিকজ a মানে হচ্ছে এরিয়া, ঠিক আছে। 2 পাই r1 টা কত আছে x, h1 টা কত আছে y, এত পেয়ে গেছি আমরা। এবার দেখবো কি এর এরিয়াটা কত পাচ্ছি, সেকেন্ড হওয়ার জন্য a2 দিয়ে পুট করলাম, বা দ্বিতীয় চোঙ হওয়ার জন্য কত হয়ে যায়, সিম্পল যে 2 পাই r2 h2 হয়ে যায়। তা 2 পাই r2 কত আছে 2x আছে, আর হাইট কত আছে y/2 আছে, পুরো কি হলো কেটে গেল, তো কত মানটা পাচ্ছি যে 2 পাই xy পাচ্ছি। আরে বাস, মজার জিনিস পেয়ে গেলাম, আগের যা ক্ষেত্রফল পেয়েছি 2 পাই xy, এখন ক্ষেত্রফলটা কি তাই পেয়েছি, তাই পেয়েছি মানে বলতে পারি কি দুটো ক্ষেত্রফলের মানটা কি সমান, অর্থাৎ অপশন নম্বর এ ইজ দা রাইট অ্যানসার। তো লাস্টে কোশ্চেনটা করব, কোশ্চেন নম্বর 18, মন দিয়ে খেয়াল করো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামানটা সমান, তার চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ হবে, কত হবে বার করতে বলেছে। একটি লম্ববৃত্তাকার চোঙ কিন্তু বলেছে, তো একটি মানে কি বলতে পারি, নিশ্চয়ই একটার মধ্যে একটাই ব্যাসার্ধ থাকবে। কি অদ্ভুত ছবি আঁকলাম, এটা কত r1 বলতে পারি, সরি একটা মানে ব্যাসার্ধ r, হাইটটা কত বলতে পারি h বলতে পারি। কন্ডিশনটা কি বলেছে, আয়তনটা আর ক্ষেত্রফলটা সমান, আয়তনটা কত হয়ে যায় যে পাই r²h, সমানটা দিলাম, কি সমান বলেছে, বক্রতলের ক্ষেত্রফলটা কত হয়ে যায় যে 2 পাই r/h হয়ে যায়, h কেটে গেল, একটা আর কেটে গেল, পাই কেটে গেল,
আর ইকুয়াল টু কত বসে আছে, 2 বসে আছে। তাহলে ব্যাস আর মানে কি, ব্যাসার্ধ কত পেয়েছি, 2 পেয়ে গেছি। 2 কি একক, দেন কি বার করতে আমাকে বলেছে, ব্যাস, ব্যাস তাহলে কত হয়ে যাবে 2r, 2 মানে কত পাচ্ছি 2 ইনটু 2 অর্থাৎ 4 একক পেয়ে যাচ্ছে। তো এটাই হলো আমাদের অ্যান্সার। তো সকলের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্রচুর পরিমাণে শেয়ার করো। তোমাদের কাছে এটাই আমি চাই। আর থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।